সবাই যে যেখানে আছেন রিল্যাক্স মোড, ফোনটাকে সাইলেন্ট করে দেন। যার যার ফোন আছে ফোন সাইলেন্ট, একেবারে সাইলেন্ট। এবং যে যেখানে বসে আছেন একটু সোজা হয়ে বসেন, রিল্যাক্স মুডে বসেন। বসে যে নিঃশ্বাসটা আমরা নিচ্ছি এটাকে খুব বেশি করে নেবেন। নেন সবাই। আস্তে আস্তে ছাড়েন। খুব একদম বুক, সিনা, পেট সমস্ত জায়গায় যেন নিঃশ্বাসের ভর্তি হয়ে যায়। এরপরে আস্তে আস্তে ছাড়বেন। এইভাবে কয়েক সেকেন্ড করেন। আস্তে আস্তে নিবেন, আস্তে আস্তে ছাড়বেন, আস্তে আস্তে নিবেন, আস্তে আস্তে ছাড়বেন। দেখবেন যে আপনার ঘুম চলে আসবে, আপনার ঘুম চলে আসবে। তাহলে এখন আমি বলার পরে চোখ বন্ধ করবেন, আস্তে নিঃশ্বাস নেবেন, আস্তে নিঃশ্বাস ছাড়বেন। আমরা কাউন্টডাউন শুরু করব। কেউ চোখ খুলবেন না। আচ্ছা, মনকে এক জায়গায় রাখার জন্য আমরা কি কতটুকু কাজ করি, এটা হচ্ছে একটা বিষয়। দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় সালাত আদায় করতেন, মুরাকাবা করতেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম ওহী নাজিল করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তিনি ওই সময় গিয়ে ওখানে কি করতেন? মুরাকাবা করতেন, ধ্যান করতেন। ধ্যানরত অবস্থায় কি হয়েছে? আল্লাহর কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে। তো আমরা এই দিক থেকে যদি এই তাফাক্কুর বা ইফকার বা মুরাকাবা এই চিন্তা করে যদি আমরা একটু প্রতিদিন সকালবেলা স্নায়ুটাকে শীতল করার জন্য 10 মিনিট ধ্যান করি, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। এটা অনেকেই মিলিয়ে ফেলে, ওই যে আমাদের কোয়ান্টাম মেথডের সাথে মিলিয়ে ফেলে, এটাকে আবার অনেকে অনেক দিকে বলতে চায়। না, আমরা সেদিকে যাব না। আমাদের ধ্যান হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আমি বলছি যে কোনো একটা চিন্তার মধ্যে রাখা। আপনি এই চিন্তার মধ্যে না, আপনি ধ্যান করবেন, আল্লাহকে স্মরণ করবেন। কারণ আল্লাহকে স্মরণ করার মধ্যে আপনার দুনিয়ার জীবনের এবং আখিরাতের জীবনের সবচেয়ে বেশি সফলতা। আপনি প্রতিদিন সকালবেলা সালাত আদায়ের পরে সূরা ইয়াসিন তেলাওয়াতের পরে আবার 2 রাকাত নামাজ আদায় করে আপনি 10 মিনিট বসে থাকেন, ধ্যান করেন, মুরাকাবা করেন। এরপরে আপনি আপনার কাজে চলে যান। দেখবেন যে আপনি সারাদিন অনেক শান্ত থাকবেন, শীতল থাকবেন, এবং আপনি অনেক প্রোডাক্টিভিটি আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন তো সবাই? আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা যদি ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে পারেন, আমার কাছে কিছু পদ্ধতি আছে, সামনের আমার বইটাতে বিস্তারিত দেওয়া আছে। যদি কেউ এটা চান আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তাআলা। এই পদ্ধতিতে আপনি ছাত্রদেরকে যদি বসাইয়া, প্রথম প্রথম খুব দুষ্টামি করবে, আপনি 15টা দিন কন্টিনিউ করেন, দেখবেন যে সব আল্লাহর ওলি হয়ে গেছে।